हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुमराज ब्लॉग एंड शॉर्ट्स। প্রায় এক মাস পর আবার ব্লগ। তো আজ হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত বা জয় মঙ্গলবারের ব্রত। আর এদিকে মায়ের পুজো প্রায় শেষ। মা আর মেয়ে গিয়েছিল আমাদের এখানে কালীতলা বাজার বলে একটা জায়গা আছে, সেখানে কালী মা আছে, সেখানে পুজো দিতে জয় মঙ্গলবারের জন্য। আর এই যে আমি বই পড়বো বলে বই সব নিয়ে নিয়েছি, এবার আমি পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ আবার মঙ্গলবার, হনুমানজিরও পুজো, তাই এই যে লাড্ডু দিয়ে ভোগ দেওয়া হয়েছে। আর এই যে মায়ের আর আমার দুজনেরই গঁদ খেলা কমপ্লিট। আর তখনটার ভিডিও করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদের দাদাও কাজে বেরোবে। আর আজকে তোমাদের দাদারও মঙ্গলবার, তাই তোমাদের দাদাকে সাবু মেখে দিয়েছি, ও সাবু মাখা খেয়ে কাজে বেরিয়েছে। আর আমাদের গঁদ খেলা হয়ে যাওয়ার পরে এই চিঁড়ে মুরগি মাখবো, চিঁড়ে মুরগি খাবো। এই যে আম, দই, সন্দেশ, কলা, চিঁড়ে আর মুরগি এই দিয়ে মাখলে বেশ খেতে বেশ ভালো লাগে। আর আমাদের ফলাহার একবার করতেই হয়, ওই জন্যেই আর কি চিঁড়ে মুরগিটা এখন খেয়ে নিচ্ছি, দুপুরে আমরা খাবো সাবু। আর এই যে চিঁড়েটা না ধুয়ে নিলে চিঁড়ের মধ্যে নোংরা থাকে, তো ওই জন্য চিঁড়েটা ধুয়ে নিচ্ছি। আর তখনটা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম তারপর থেকে ভিডিওটা করি বলে আবার শুরু করলাম। আর চলো ধুয়ে নিয়ে আমি আসছি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সব মুরগিটাই দিয়ে দেবো তো? আচ্ছা, আমি দিয়ে দেবো না। সন্দেশটাও সবটা দিয়ে দেবো? সন্দেশটাও সবটা দিয়ে দেবো? আরেকটা আছে। এ বাবু, দই একটু খাবি? দই খাবি কি? দই খাবি কি? দই খাবি জিজ্ঞাসা করেছি, কি খাবো কি খাবো না। দই খাবো। তাহলে চামচ দিয়ে একটা, তুই তো এক ঘাঁটছিলিস। দিচ্ছি। ছোট চামচ নিয়ে আয় একটা। যাও গিয়ে বসে বসে খাও, চলে যাও, নিয়ে চলে যাও। ঘরে আছে না, দাদু ওপরে। কলার মধ্যে দানা আছে, ওই জন্য মেয়েটা ওই কলাটা খায়নি। এই দেখো না, আমি এই করতে করতে কত দানা বাছবো। আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বাঁ পাটার এখনও ঠিকঠাক সার আসেনি। ডাক্তার বললেন যে ওটা আস্তে আস্তে কেটে যাবে, তো দেখছি এখনও আসেনি, কতদিন পরে আসে দেখি। আর না হলে আর কদিন পরে ডাক্তারখানা আর একবার যেতে হবে। আর এই যে আমি এখানে একটু মাখিয়ে নিই ভালো করে। আর মাখাতে মাখাতে একবার করে ও ঘরের দিকে দেখছি, কারণ মেয়ে ও ঘরে বসে দইটা খাচ্ছে। এবার না জিজ্ঞাসা করলে না করলে বসে বসে টিভিই দেখে যাবে, খেতে চাইবে না। তাই মাঝে মাঝে একবার করে দেখা আর বলা যে খাচ্ছিস খাচ্ছিস করে। আর ওই যে ও বলছে হ্যাঁ খাচ্ছি, আমি খাচ্ছি। আর আজকে সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়েছিলাম। আর কালকে তো ভোট গেছে, আর আজকে ভোটের পরের দিন, আজকে স্কুল ছুটি, কিন্তু আমি মুখে বলছি 22 তারিখ। আর এদিকে আমি মেয়েকে সকালবেলায় উঠে তুলে রেডি ফেডি করে দিয়েছি, এবার গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি আসছে না দেখে তোমাদের দাদাকে বলছি একবার ফোন করো তো, এত দেরি হয়ে যাচ্ছে কেন, 6:45 এরম হয়ে গেল এখনও আসছে না কেন।
তখন তোমাদের দাদা ফোন করতে বলছে আজকে তো নয়, 22 তারিখ মানে বুধবার থেকে স্কুল বলতে। এবার তারপর তোমাদের দাদা শুনিয়ে একটু আমায় বকলো যে এটাও ঠিক করে দেখতে পারো না, যে স্কুল কবে সেটাও বুঝতে পারছো না। তারপরে মেয়ে বলছে মা আমি স্কুল যাব, আমি জামা কাপড় খুলবো না বলে কাঁদে শুরু করে দিয়েছিল। আবার তাকে বুঝিয়ে ড্রেস ফ্রেস ছাড়িয়ে বাবা একটু গল্প বললো, সে একটু শোলো। আর বলতে বলতেই আমার এদিকে মাখা কমপ্লিট, আমি আর মায়ের জন্য তুলে নিচ্ছি চিনেমুরকি মাখা। তারপর মা বলছে এতটা রেখো না, আমি এতটা খেতে পারবো না বলে আবার ফের মা বললো বাবিকে ডাকি, বাবিকেও একটু দিই, বাপিও একটু খা। বলতে আমরা তিনজনে মিলে খেলাম চিনেমুরকি মাখা। দুপুরটা সকালটা বেশ ভালোই কাটলো। খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওদিকে মা ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর ওদিকে হবে পটল ভাজা আর মেয়ের ঝোল, আর তাতেই দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। নাতনির আর দাদুর হয়ে যাবে। আর আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে, এই যে বাসন কাটা আছে, এগুলো একটু মেজে নেবো এবার। চলো মেজে নিই, তারপর আসছি। এখন চান করাবে, ঠাকুমা পায়খানায় গেছে, আসু। চলে এসো, জামা পরে নাও, চান হয়ে গেছে। জামা পরবে না? ওরম করলে হবে না, নাড়িয়ে দিলে। দাঁড়াও চুপ করে। দেখি আমার দিকে ফেরো। দেখি টিপটা পড়ে যায়। পাউডার না দিলে উঠে যাবে। মধু খাও।
তাও তুমি তুলতে পারলে তো হবে না। ঠিক আবার হাত দিলে কেন? পালন করলে কথা শুনতে হয়। দেখি আমার দিকে ফেরো। চলো 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 করো। বসো। আমার পাপড় আর খোলো বই খোলো। জায়গা থেকে বই বের করো। যেগুলো পড়া দিয়েছি স্কুলে চলো পড়তে শুরু করো। খোলো। বের করো। অনেক অনেক নয়, আমি কি বই বলেছি? কোনটা বাংলা বই? বাংলা বই বের করে আনো। খোলো, ওটা সরাও, ব্যাগটা সরাও, সরিয়ে রাখো টেবিলে। বলো খোলো। বই দেখে দেখে বলো। তাই বলো, আগে এটাই বলো। মেয়েকে এখন একটু পড়িয়ে নিই, ও পড়তে বসেছে, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আবার একটু পরে দেখা হচ্ছে। মেয়েকে খাওয়ানো কমপ্লিট, এবার খাবো আমরা, মা আর আমি। আর আজকে দুপুরে আছে সাবু আর আম আছে। দেখি সাবুটা খেয়ে যদি ভালো লাগে তবেই আম কাটবো, নাহলে আর কাটবো না, কারণ সকালে তো দেখেছো ফলাহার করেছি, ওই জন্য পেটটা অনেকটা ভর্তি আছে, তাই খেতে ইচ্ছা করছে না। কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে খেতে তো হবেই, তাই আর কি মেখে নিই, তারপর খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। আবারও অনেকক্ষণ পর তোমাদের সামনে। মায়ের সন্ধে দেওয়া এখানে কমপ্লিট, আর আমারও ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তাই ভাবলাম সন্ধেবেলা ঠাকুর ঘরটা কেমন লাগে সেটা তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি, তাই আজকে একটু শেয়ার করে নিলাম। তো সন্ধ্যাবেলা মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও টিফিন করে নিয়েছি, আর সঙ্গে নিয়ে চলে এসেছি দেখো 2 থালা আচার। দেখে কার কার লোভ লাগছে সেটা জানিও। আর আমার তো ভীষণ ভালোই লাগছে, এবছরের প্রথম আচার, কারণ এবছরে মানে আমাদের এখানে প্রত্যেকটা গাছে আম কম হয়েছে, তাই এবছরে কিনে করতে হলো, নাহলে প্রত্যেক বছর আমাদের গাছের আম, তারপর পিসিমণিদের গাছের আমেই হয়ে যায় প্রত্যেক বছর। এবছর এটা প্রথম 5 কিলো আমের আচার হয়েছে। আমগুলো আমার মা তখন ছিল, কেটে দিয়ে গেছে দেখে মনে পড়লো, কারণ আমার যখন শরীর খারাপ মানে হয়েছে, অপারেশন হয়েছিলাম, তখন মানে আর কি মা এসেছিলো, তখনই এগুলো কেটে রেখে গিয়েছিলো, কারণ মা তো একার ওপর সব কিছু মা অতটা পারতো না। আর এখনও যদিও সব কিছুই করতে হচ্ছে মাকে, আমি যেহেতু করতে পারছি না, রেস্টে এখন আছি,
তো মা বললো এটা তো কোনো চাপের নয়, তাহলে তুমি এটা করতে পারো। বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি বলে এই যে দুটো জার নিয়ে চলে এসেছি আচার তুলতে। আমার তো ভীষণ লোভ লাগছে আচারটা দেখি, মাকে বলছি কালারটাও দারুণ এসেছে আর বেশ মানে এক একটা পুরো একদম আস্ত আছে, মানে ভেঙে বা গলে যায়নি, খুব সুন্দর হয়েছে। শেষে আর লোভ না সামলাতে পেরে আমি একটু খেয়েই ফেললাম, একদমই খাওয়া চলে না কিন্তু খেয়েই ফেললাম। এই দেখো আমার জার ভর্তি হয়ে গেছে একটা জার, আর এটার অর্ধেকটা হয়েছে। আচার তোলা আমার কমপ্লিট। আর ওইদিকে মা আটা মেখে ফেলেছে, কারণ আমাদের জন্য হবে ময়দার পরোটা আর মেয়ের জন্য হবে রুটি, আর এখানে 5টা ডগি আছে তাদের জন্যও হবে রুটি। তো আগে অনেকগুলো ছিল, আস্তে আস্তে সব শরীর খারাপ হয়ে অনেক মারা গেছে, তো অনেক কমে গেছে। আর এদিকে ফুটছে দুধ, মেয়ের দুধ আমাদের দুধ সবারই দুধ ফুটছে। আর এখানে আমি মেয়েকে বলছিলাম মাম্মাম খাবি পরোটা, বলছে না আমি খাবো না, আমি তো দুধ রুটি খাবো। আর এই যে রাত্রিবেলায় পরোটা তৈরি, গরম গরম পরোটা আর তার সঙ্গে আলু চচ্চড়ি, একদম সিম্পল। আর গরমে এটাই ভালো, পরোটাটাও মানে খাই না কিন্তু আর যেহেতু উপোস তাই খেলাম। পাপির খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি এদিকে পরোটা, লাড্ডু আর আলু চচ্চড়ি। আর আমি ততক্ষণ খেতে থাকি আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। টাটা, বাই বাই।